নিজের দেশকে ওয়ার্ল্ড কাপে খেলতে দেখার জন্য তুমি কি করতে পারো, কত দূর যেতে পারো? ক্যান ইউ ব্লিড অন দ্য পিচ? চলো আজ তোমাদের একটা গল্প বলি। 1989 ব্রাজিল ভার্সেস চিলি, ব্রাজিলের হোম গ্রাউন্ড, 1990 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার। ম্যাচের ইকুয়েশন খুব সিম্পল ছিল। ব্রাজিলকে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে গেলে এই ম্যাচটা জাস্ট ড্র করলেই চলতো, বাট চিলিকে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে গেলে ম্যাচ যে কোনো প্রকারে জিততেই হতো। তো অ্যাপারেন্টলি ম্যাচের সেকেন্ড হাফে ব্রাজিল ওয়াজ 1-0 আপ, এবং সেই সময় গ্যালারির থেকে একটা পটকা এসে পড়ে চিলির গোলকিপার রবার্তো রোহাসের কাছে, এবং রবার্তো রোহাস তৎক্ষণাৎ মাটিতে পড়ে যান। 1 সেকেন্ডের জন্য এভরিথিং ওয়াজ স্টপড, এবং দেখা যায় কিছুক্ষণ পর রোহাসের মুখ আর কি রক্তে ভেসে যাচ্ছে। তো চিলি প্লেয়াররা তৎক্ষণাৎ আর কি রেফারি এবং ক্রাউডের এগেনস্টে প্রটেস্ট করে, এবং রোহাসকে নিয়ে তারা মাঠ থেকে ওয়াক আউট করে বিকজ অফ দ্য ভায়োলেন্ট ক্রাউড। এবার ফিফা যদি এটাকে ভায়োলেন্ট ক্রাউড অ্যানাউন্স করতো, তাহলে ম্যাচে দুটো জিনিস হতে পারতো। হয় ব্রাজিলকে ওয়ার্ল্ড কাপ থেকে ডিসকোয়ালিফাই করা হতো, অথবা এই ম্যাচটা একটা নিউট্রাল ভেন্যুতে আবার নতুন করে খেলা হতো। তো সবকিছু নির্ভর করছিল, সমস্ত ডিসিশন নির্ভর করছিল একটা জিনিসের উপর, যে মাঠের কোনো ক্যামেরা কোনো অ্যাঙ্গেল থেকেই রোহাসের ওপর যে পটকাটা পড়েছে সেই অ্যাঙ্গেলটা ক্যাপচার করতে পারে। তো আলটিমেটলি ত্রাতা হিসেবে উঠে আসেন আর্জেন্টাইন এক ফটোগ্রাফার রিকার্ডো। তিনি ম্যাচ চলাকালীন তার সমস্ত ছবিগুলো পাবলিশ করেন, এবং সেখানে দেখা যায় যে পটকাটা পড়েছিল সেটা রোহাসের থেকে প্রায় 1 মিটার দূরে পড়েছিল। অর্থাৎ যে পটকাটা পড়ার জন্য রোহাসের হেড ইনজুরি হয়েছে বলে দাবি করা হচ্ছিল, সেই ঘটনাটা অ্যাপারেন্টলি ঘটেইনি। তো আলটিমেটলি ইনভেস্টিগেশন শুরু হয়, এবং তারপরে একটা শকিং ট্রুথ জানা যায় যে সেদিন ম্যাচে রোহাস নিজের গোল কিপিং গ্লাভসের মধ্যে ব্লেড লুকিয়ে খেলছিলেন। এবার যখন পটকাটা পড়ে, তখন তিনি সুযোগ বুঝে মাটিতে পড়ে গিয়ে নিজের হাত থেকে আর কি ব্লেডটা নিজের কপালে চালান, যাতে মনে হয় যে পটকাটা পড়ে তার ইনজুরি হয়েছে, এবং ম্যাচটা আলটিমেটলি কল্ড অফ করা হয়, এবং চিলি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে যায়। তো আলটিমেটলি লাভের লাভ কিছুই হয় না। খালি 1990 না, 1994-এও চিলিকে ওয়ার্ল্ড কাপ থেকে ব্যান করা হয়, এবং রোহাসকে দেওয়া হয় লাইফ টাইম ব্যান। এরকমই আরো গল্প জানতে ডোন্ট ফরগেট টু হিট দ্য ফলো বাটন।